আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত রে গোলাম, আমার আল্লাহর কেমন মায়া রে গোলাম। সারা জীবন গুনাহ করেছে, অন্যায় করেছে, একটা মাত্র দুনিয়াতে আবদার করলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পর হাসান বসরি যেন আমার জানাজাটা পড়ায় দেয়। শেষ আবদার যখন তার পূরণ হয় না, এইবার চোখের পানি ছেড়ে কান্না করে আর জবানটা দিয়ে বিড়বিড় 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 করে কি যেন পড়ে। রাতের বেলা যুবক ঘুমাইছে, রাতের বেলা যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাতের বেলা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এইবার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসান বসরির কাছে স্বপ্নের মাধ্যমে দেখায়, হাসান বসরি আমার একজন নেককার বান্দা, আমার একজন খাঁটি গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান বসরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায়, এরে হাসান বসরি, আমার একজন খাঁটি গোলাম অমুক এলাকায় বসবাস করে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হাসান বসরি, যাও যাও তাড়াতাড়ি আমার গোলামের জানাজার ব্যবস্থা করো। ও হাসান বসরি, যাও যাও আমার ওই নেককার বান্দার দাফনের ব্যবস্থা করো। ঘুমটা যখন ভেঙে যায়, ফজরের নামাজের পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই এলাকার দিকে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়, এক পা দু পা করে সামনের দিকে আগায়। লক্ষ্য করে দেখে যেই যুবকটাকে হাসান বসরি বারবার গুনাহ থেকে ফেরার জন্য বলে, বারবার নেশা থেকে ফেরার জন্য বলে, ঠিক হাসান বসরি ওই যুবকের বাড়িতেই উপস্থিত, ওই যুবকের বাড়িতেই হাজির। যুবককে দেখে যুবকের বাড়িতেই যখন হাজির হয়েছে, এইবার যুবকের মা লক্ষ্য করে দেখে তার বাড়িতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। এইবার হাসান বসরিকে দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্না করে আর হাসান বসরিকে ডেকে বলে, ও হাসান বসরি, আমি তো তোমাকে বারবার বললাম আমার সন্তানের একটা আবদার, আমার সন্তানের একটা ওসিয়ত। ও হাসান বসরি, আমার সন্তান বলে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, হাসান বসরি যেন আমার জানাজাটা পড়ায়া দেয়, জানাজাটা পড়ায়া দেয়। ও হাসান বসরি, আমি তো তোমাকেও খবর দেই নাই আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি তো বলেছ আমার সন্তানের জানাজায় আসবা না, তাহলে হাসান বসরি কেন আমার সন্তানের জানাজায় তুমি আসতো বলো, কেন আমার সন্তানের জানাজায় তুমি উপস্থিত হলে বলো। আল্লাহর বান্দা হাসান বসরি ওই জনম দুঃখিনী মাকে ডেকে বলে, রে আম্মা জান, এরে আম্মা জান, তোমার ওই গুনাহগার সন্তান আর গুনাহগার নাই, তোমার ওই পাপী সন্তান আর পাপী নাই, তোমার ওই গুনাহগার সন্তান আর গুনাহগার নাই। কেন মাগো জানো, তুমি যখন আমার কাছে গিয়ে অনুরোধ করেছো তখনও আমি জানি তোমার সন্তান গুনাহগার, তোমার ছেলেটা বড় গুনাহগার, তোমার ছেলেটা বড় পাপিষ্ট, তোমার ছেলেটা বড় নেশাখোর, তোমার ছেলেটা বড় অন্যায়কারী। এই জন্য জনম দুঃখিনী মা, মাগো আমি এই জন্য বলেছি, এই জন্য তোমার সন্তানের জানাজায় উপস্থিত হতে চাই নাই। কিন্তু জনম দুঃখিনী মা,
আমি রাত্রিবেলা আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যেই কে যেন আমাকে ডাকে, ও হাসান বসরি, ওই এলাকায় আমার একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আম্মা জান বলো, তোমার সন্তান এমন কি নেক আমল করত? ও জনম দুঃখিনী মা বলো, তোমার সন্তান এমন কি ভালো আমল করত? হাসান বসরির কথাগুলো শুনে এইবার জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্না করে আর হাসান বসরিকে ডেকে বলে, রে হাসান বসরি, আমি তো জানি আমার সন্তান বড় অন্যায়কারী, আমার সন্তান বড় গুনাহগার। ও হাসান বসরি, তাহলে আমার সন্তান কি আমল করেছে জানি না, কিন্তু হাসান বসরি ওই যে যেই দিন তুমি বলেছ তোমার সন্তান বড় গুনাহগার, তোমার সন্তান বড় অন্যায়কারী, তোমার সন্তান বড় পাপিষ্ট, তোমার সন্তানের জানাজায় আমি যাব না। ওই দিনে যখন আমার সন্তানের সামনে আমি বললাম, এর সন্তান তোমার গুনাহের কারণে, তোমার পাপের কারণে, তোমার অন্যায়ের কারণে হাসান বসরি তোমার জানাজায় উপস্থিত হবে না, হাসান বসরি তোমার জানাজায় অংশগ্রহণ করবে না। এই কথা শোনার পর আমার সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে আর বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে। এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই মাকে ডেকে বলে, রে আম্মা জান, মাগো আর এটা কোনো কিছু বিড়বিড় করে বলে নাই, তোমার সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে আর ওই মালিককে ডেকে বলে, ও আরশের মালিক, আমি তো আর দুনিয়ায় থাকতে পারবো না, কখন জানি মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যায়। উদয়ের মালিক, আমি বড় পাপিষ্ঠ বান্দা, সারা জীবন অন্যায়ের সঙ্গে জড়িত ছিলাম, সারা জীবন খারাপ কাজের সঙ্গে জড়িত ছিলাম। উদয়ের মালিক, আপনি তো রহমানুর রহিম, আপনি তো গফুরুর রহিম, ও আল্লাহ, আপনি যদি আজ আমাকে মাফ না করে দেন, ও দয়ার মালিক, আমি তো শুনেছি আপনার নবীর ঘোষণা, আমি তো শুনেছি আপনার পয়গম্বরের ঘোষণা, আপনার হাবিব তো বলেছে, রে মালিক, যদি কোনো বান্দা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আমি আল্লাহর কাছে তওবা করে আর চোখের পানি ছেড়ে কান্না করে আর আমি মালিককে বলে, আপনার ঘোষণা, আপনি নাকি বলেছেন বান্দাকে মাফ করে দিবেন, ও আল্লাহ, সারা জীবন শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করলাম, সারা জীবন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করলাম, আজ আমি বড় অসহায়ের মালিক, ও আল্লাহ, তোমার রহমান নামের দিকে চাইয়া, তোমার রহমান নামের দিকে তাকাইয়া, ও মালিক, আজ আমি তোমার কাছে চাই, দয়া করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এই কথাটা আমার আল্লাহর কাছে এত দামি হয়েছে রে গোলাম, সারা জীবন অন্যায় করেছে, এরপরও আমার আল্লাহ মাফ করে দিয়েছে, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু সমস্ত গুনাহ মাফ নয় রে গোলাম, ওই জামানার সব থেকে উত্তম মানুষ, ওই জামানার সব থেকে বড় আলেম, ওই জামানার সব থেকে ওলিয়ে কামেল, তার জানাজার মাধ্যমেই আল্লাহ তওবাকারীকে দুনিয়া থেকে বিদায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, يا أيها الذين آمنوا توبوا إلى الله، توبوا إلى الله
তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমরা গুনাহ করেছো, তোমরা তওবা করে নাও। গুনাহের জর্জরিত জিন্দেগি নিয়ে যদি তোমরা মৃত্যুবরণ করো, তোমাদের জাহান্নামে জ্বলতে হবে, কবরের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। অতএব তোমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা রাস্তার কথা আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম। সেই রাস্তার নাম হলো তওবায়ে নাসুহা। যতই গুনাহ হোক না কেন, গুনাহ হওয়ার পরে যদি তোমরা তাওবায়ে নাসুহা করো, তো আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলে, আল্লাহ কেমন করে বান্দার গুনাহগুলো মাফ করে দেয়? আল্লাহ বান্দার গুনাহগুলো কেমন ভাবে মাফ করে দেয়? একজন গর্ভধারিণী মা এ মার পেট থেকে বাচ্চা যেমন দুনিয়াতে কেবল প্রথম ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চা দুনিয়াতে আসার পর যেমন নিষ্পাপ থাকে, বাচ্চার কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। আমার আল্লাহ ডেকে বলে, রে গোলাম, ওই নিষ্পাপ বাচ্চার মতো করে আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেই। এমন ভাবে তোমার গুনাহগুলো মাফ করে দেই, মনে হয় তুমি কখনো গুনাহ করো নাই, গুনাহ করো নাই, গুনাহ করো নাই। আমি আল্লাহ তোমাকে এমন ভাবে মাফ করে দেই। অথচ নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আজ আমাদের গুনাহের কারণে অন্তর নাপাক, চোখ নাপাক, দিল নাপাক হয়ে গেছে। চতুর্দিকে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ। চতুর্দিকে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যাও, ওই কবরে ভয়ঙ্কর শাস্তি। কবর বড় ভয়ঙ্কর একটা জায়গা। কেমন ভয়ঙ্কর জায়গা? নবী বলেন, যদি কোনো গুনাহগার কবরের মধ্যে গুনাহ নিয়ে যায়, ওই কবরের দুই পাশের মাটির চাপ এত বড় কঠিন, ওই কবরের চাপ এত বড় কঠিন। মায়ার নবী আমার হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওই কবরের এত কঠিন চাপ, এত কঠিন চাপ, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির সঙ্গে লেগে যাবে। এত বড় কঠিন চাপ দেওয়া শুরু করবে। যদি কোনো গুনাহগার গুনাহ নিয়ে কবরে যায়, রে গোলাম, এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাদেরকে একটা রাস্তার কথা জানায় দিলাম। যতই গুনাহ হোক না কেন রে গোলাম, ওই একটা রাস্তার কথা তোমাদেরকে জানায় দিলাম। এই রাস্তা যদি অবলম্বন করো, এই রাস্তা দিয়ে যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করতে যেমন পছন্দ করে, বান্দা গুনাহ করতে যেমন ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ক্ষমা করে তেমন পছন্দ করেন। বান্দা গুনাহ করে যেমন শান্তি অনুভব করে, আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে তেমন শান্তি অনুভব করে। কেমন শান্তি অনুভব করে রে গোলাম? একজন মানুষের এমন একটা বস্তু হারিয়ে গেছে, এই মানুষটা অনেক খোঁজাখুঁজি করে, অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে। মনে করেন এই এলাকার কোনো একজন মানুষ, কোনো একজন মানুষের একটা
উট অথবা একটা ঘোড়া একটা ছাগল হারিয়ে গেছে। এলাকার মানুষগুলো সমস্ত মানুষগুলো পেরেশান পেরেশান, এই গরুটা তালাশ করতেছে, এই ঘোড়াটা তালাশ করতেছে। এলাকার সমস্ত মানুষ চেষ্টা করার পরেও ঘোড়াটা আর খুঁজে পায় না, গরুটা আর খুঁজে পায় না। মানুষের অন্তরে এবার নাড়া দেয়, আর মনে হয় ওই ব্যক্তির ঘোড়াটা পাওয়া যাবে না, মনে হয় অন্য কোথাও চলে গেছে। এমন ভাবে হতাশগ্রস্ত হওয়ার পরে দিলকে শান্তি দেয়, না না আমি আর এই ঘোড়াটা পাবো না, না না আমি আর এই গরুটা পাবো না, একবারে হারিয়ে গেছে। এমতো অবস্থায় তার হারানো বস্তুটা যদি হঠাৎ করে তার সামনে এসে যায়, এর নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, এই হারানো বস্তুটাকে এই বান্দা ফিরে পাওয়ার পর যেমন শান্তি অনুভব হয়, যেমন খুশি হয়, যেমন শান্তি অনুভব করে, ঠিক তেমনি ভাবে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগারের গুনাহগুলো মাফ করে তেমন শান্তি অনুভব করে। কেননা একজন মানুষের যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, এরপরও যদি আল্লাহকে ডেকে বলে, রে মালিক আমার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, ও মালিক না বুঝে আমি গুনাহ করেছি, ও দয়ার আল্লাহ আমি বুঝি নাই, না বুঝে অন্যায় করে ফেলেছি, ও মালিক আমাকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এমন ভাবে মাফ করে দেই, কেমন ভাবে মাফ করে দেই বান্দা জানো, যত প্রকার গুনাহ তোমার আছে আমি আল্লাহ তোমার তওবা করার কারণে তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেই, আর তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দে আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকিবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকিবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি পালিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি পালিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আপন ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আপন ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকিবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মুহতারাম হাজিরিন, এ দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতেই হবে। তবে যদি কোনো বান্দা গুনাহ মুক্ত দুনিয়া থেকে বিদায় হতে চায়, তো আমার আল্লাহর দেওয়া একটা মাত্র রাস্তা, সেই রাস্তা হলো তওবায়ে নাসুহা। যদি বান্দা দিল থেকে তওবা করে যায়, তো আমার আল্লাহ জানায় দেয়, এরে গোলাম
তোমরা দিল থেকে তওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দেব। এরে গোলাম, আমি তোমাদেরকে কেমন ভাবে মাফ করে দেই? এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জেনেরা, আমরা হাসান বসরির কথা শুনেছি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় খ্যাত একজন আলেম মানুষ। এর গোলাম একটু দিলের কানটা লাগায় শোনো। হাসান বসরির কাছে একজন মহিলা এসে ইলম অর্জন করতেন। হাসান বসরির কাছে একজন মহিলা এসে ইলম অর্জন করতেন। হঠাৎ করে হাসান বসরির কাছে ওই মহিলাটা তার সন্তানকে নিয়ে হাজির। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে ডাকে আর জিজ্ঞাসা করে, রে মা, আপনি তো এতদিন একা একা এসে ইলম অর্জন করতেন, ও মা গো, আপনি কেন হঠাৎ আপনার সন্তানকে নিয়ে আসলেন? আম্মা জান, ওই মহিলা এবার হাসান বসরিকে ডেকে বলে, রে হাসান বসরি, ও হাসান বসরি, আমার স্বামী অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হাসান বসরি, এই সন্তানটাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করি, অনেক কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু হাসান বসরি, আমার সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি নাই। মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর হাসান বসরিকে ডেকে বলে, হাসান বসরি, আমার এই সন্তান দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজের সঙ্গে আমার সন্তান জড়িত নয়। ওরে হাসান বসরি, আপনি যদি একটু অনুমতি দেন, আমার এই সন্তানটাকে আপনার সোহবতে রাখতে চাই। হাসান বসরি বলে, আম্মা জান, আপনার সন্তান তো সারা জীবন অন্যায় পথে চলেছে, সারা জীবন গুনাহের কাজে সময়গুলো ব্যয় করেছে, আপনার সন্তান কি আমার কাছে থাকবে? মহিলা এবার হাসান বসরিকে ডেকে বলে, রে হাসান বসরি, আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনি তো অনেক বুজুর্গ মানুষ, হাসান বসরি, আপনি একটু আমার সন্তানটাকে বুঝান। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে কাছে নিয়ে বুঝাইতে লাগলেন, তার সোহবতে রাখতে লাগলেন। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবক সন্তানটাকে বোঝানোর চেষ্টা করে। এর যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, সারা জীবন তো গুনাহের সঙ্গে কাটাও, মোবাইলের গুনাহ, ফেসবুকের গুনাহ, টিকটকের গুনাহ, সারা জীবন শুধু গুনার যুবক। এমন সময় এমন বেহার টিকটক তুমি করো, এমন সময় যদি দুনিয়া থেকে বিজয়ী হয়ে যাও, একটু কি চিন্তা করে দেখছো রে যুবক, তোমার জায়গা কোথায় হবে, তোমার স্থান কোথায় হবে? এমন বেহায়ার ফেসবুকের গুনাহ তুমি করতেছো, এমন সময় যদি তোমার দুনিয়ার থেকে বিদায়ের ডাক এসে যায় রে যুবক, এর যুবক তুমি কি একটু চিন্তা করে দেখছো? এর যুবক, আল্লাহর গোলাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বুঝানোর চেষ্টা করলেন, যুবক তুমি নেশা থেকে ফিরে আসো, যুবক তুমি গুনাহ থেকে ফিরে আসো। কেন রে যুবক, জানো এই দুনিয়াটা আমাদের বড় ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতে হবে, বিদায় হতে হবে। ওরে আল্লাহর গোলাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, 2 মাস, প্রায় 6 মাস যুবকটাকে কাছে নিয়ে বোঝানোর চেষ্টা করলেন, যুবক তুমি গুনাহ থেকে ফিরে আসো, যুবক তুমি অন্যায় কাজ থেকে ফিরে আসো, যুবক তুমি নেশা থেকে ফিরে আসো। কেন রে যুবক, তোমাকে একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে। কেন যুবক, জানো তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, আর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর
ওই কঠিন কবরে তোমাকে শুইতে হবে। আর যদি তুমি গুনাহ নিয়ে কবরে যাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা, যদি কোনো গুনাহগার গুনাহ নিয়ে কবরে যায়, মানুষের প্রথম ঘাঁটি হলো আখেরাতের প্রথম ঘাঁটি হলো কবর। যদি কোনো বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, কবর হলো প্রথম ঘাঁটি। গুনাহ নিয়ে কবরে যাওয়ার কারণে ওই কবরের এমন মাটির চাপ ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির সঙ্গে লেগে যাবে। এটা তো প্রথম শাস্তি রে যুবক। এ যুবক, আরো ভয়ঙ্কর শাস্তি আছে। যখন তুমি গুনাহ নিয়ে কবরে যাইবারে যুবক, ওই কবরে ৭০ থেকে ৯৯টা সাপের হুঙ্কার, এমন হুঙ্কার, এত ভয়ঙ্কর সাপ, এত ভয়ঙ্কর সাপ। ওই সাপের ১ ফোঁটা বিষ যদি জমিনের মধ্যে পড়ে, এর যুবক জানো ওই সাপগুলো কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। ওই একটা করে সাপের ১ ফোঁটা বিষ যদি জমিনের মধ্যে পড়ে, পুরা জমিনটা পুরে সারকার হয়ে যাবে, পুরা জমিনটা পুরে সারকার হয়ে যাবে। যখন তুমি গুনাহ নিয়ে কবরে যাবা, এই গুনাহের কারণে ওই একটা সাপ, একটা সবল দেওয়া মাত্র, সবল একটা মারা মাত্রই সঙ্গে সঙ্গে ৭০ গজ মাটির নিচে ঢুকে যাবারে যুবক। এরে যুবক, গুনাহ থেকে ফিরে আয়, আর কত গুনাহ করবি রে যুবক। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যুবককে বারবার বোঝানোর চেষ্টা করলেন, যুবক তুমি গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ১ মাস যায়, ২ মাস যায়, ৩ মাস যায়, ৪ মাস যায়, প্রায় ৬ মাস ওই যুবকটাকে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু ৬ মাস পরেও যুবককে হাসান বসরি বুঝাইতে পারলেন না। যুবক এখনো গুনাহ ছেড়ে দেয় না, যুবক এখনো নেশা ছেড়ে দেয় না। এক পর্যায়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বলে, রে যুবক, যাও তোমার মাকে ডেকে নিয়ে আসো। এইবার যখন যুবক তার মাকে ডেকে নিয়ে আসে, এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডেকে বলে, রে মা, যুবকের মাকে ডেকে বলে, রে আম্মা জান, আমি আপনার সন্তানকে প্রায় ৬ মাস ধরে বুঝাইলাম, কিন্তু আম্মা জান, আপনার সন্তানকে আমি গুনাহ থেকে ফিরাইতে পারলাম না, গুনাহ থেকে ফিরাইতে পারলাম না। এরে আম্মা জান, আপনার সন্তানকে আপনার ঘরে নিয়ে যান, আপনার সন্তানকে আপনি বাড়িতে নিয়ে যান, আপনার সন্তানকে আর বুঝাইতে পারবো না, আপনার সন্তানকে আর বুঝাইতে পারবো না। এইবার হাসান বসরির কথা শুনে ওই যুবকের মা চোখের পানি ছেড়ে কান্না করে, জমিনে টপ টপ করে চোখের পানিগুলো পড়ে, আর যুবককে নিয়ে নিজের বাড়িতেই যায়, নিজের বাড়িতে বসবাস করতে লাগলেন। ১ দিন যায়, ২ দিন যায়, ৩ দিন যায়, প্রায় ৬ মাস যাওয়ার পর, প্রায় অনেক দিন যাওয়ার পর যুবকটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এইবার যুবক তার জনম দুঃখিনী মাকে ডেকে বলে, ও আম্মা জান, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমি মনে হয় আর দুনিয়াতে থাকতে পারবো না, আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মাগো, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার একটা ওসিয়ত, আমার একটা আবদার আপনাকে পূরণ করতে হবে। জনম দুঃখিনী মা তো মা সন্তানকে ডেকে বলে, রে যুবক বলো, এরে সন্তান বলো, তোমার কি আবদার আমাকে শুনতে হবে। এইবার ওই গুনাহগার সন্তানটা জনম দুঃখিনী মাকে ডেকে বলে, রে মা, মাগো, সারা জীবন তো আমি অন্যায়ের সঙ্গে জড়িত, সারা জীবন আমি খারাপ কাজের সঙ্গে জড়িত। এরে মা, আমার একটা আবদার,
আমার আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মাগো হাসান বসরির কাছে জানাও, হাসান বসরি যেন আমার জানাজাটা পড়ে দেয়। একটু আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। মানুষ যতই গুনাহ করুক, মানুষের শেষ প্রান্ত হলেও, শেষ সময় হলেও একটা অনুভূতি আসে, অনুশোচনা হয়, হায় হায় আমি তো আর এই দুনিয়ায় থাকতে পারবো না, আমাকে তো বিদায় হতেই হবে। তখন মানুষের এমন অনুভূতি হয়, তখন মানুষের বুঝে আসে আমার আর থাকার সময় নাই, এখন আমাকে আর এই দুনিয়ায় থাকতে পারবো না, এই দুনিয়ায় আমার সম্পদ আমাকে টিকাইতে পারবে না, অতএব আমার ভালো হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য সমাজে দেখবেন অনেক মানুষ এমন রয়েছে সারা জীবন অন্যায়ের সঙ্গে জড়িত, সারা জীবন খারাপ কাজের সঙ্গে জড়িত, কিন্তু শেষ জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ এমনও কিছু মানুষকে এমনভাবে হেদায়েত দান করে, দেখবেন তারা নামাজ ছাড়া কিছুই বোঝে না, দেখবেন তারা আল্লাহর গোলামি ছাড়া আর কিছুই বোঝে না, কিন্তু এমনও তো মানুষ এই জমিনের উপরে রয়েছে, জীবনের শেষ প্রান্ত চলে যাবে, জীবন প্রায় শেষ প্রান্তে, হায়াত শেষ প্রান্তে, এরপরও অনুভূতি হয় না, অনুশোচনা হয় না, দাড়ি পেকে ঝুনা হয়ে গেছে, এরপরও চিন্তা করে না হায় হায় আমি তো দুনিয়া থেকে বিদায়, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কখন জানি আমার দুনিয়া থেকে বিদায়ের ডাক চলে আসে। এমনও মানুষ এ সমাজের মধ্যে রয়েছে, টনক নড়ে না। কিন্তু দেখবেন কিছু মানুষ এমনও আছে শেষ প্রান্তে, আমার চোখেও কিছু মানুষকে দেখছি, আল্লাহ তাদেরকে এমনভাবে হেদায়েত দান করেছে, শেষ বয়সে মসজিদ ছাড়া, মাদ্রাসা ছাড়া, আল্লাহর হুকুম পালন করা ছাড়া আর কিছুই বুঝে না। এমন মানুষ আছে না নাই? কিন্তু আবার আবু জেহেল মার্কাও কিছু মুসলমান আছে, বারবার আবু জেহেলকে ডেকে বলে চাচা কালেমাটা পড়ে নাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না। বলে ভাতিজা শেষ তো হয়েই গেছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি লাভ? এমন কিছু নাস্তিক, এমন কিছু মুরতাদ, এমন কিছু বেহায়া মানুষ এই সমাজের মধ্যে এখনো আছে। বিশেষ করে মাদ্রাসার কোনো কিছু হয় নাই, মসজিদের কোনো কিছু হয় নাই, দেখবেন তাদের চুলকানির শেষ নাই। কি দরকার? কি কারণে করতে হবে? কে বলেছে? আবার কিছু এমনও কপাল পোড়ায় সমাজের মধ্যে আছে যাদের দান সদকা মাদ্রাসা মসজিদ গ্রহণ করে না, কবুল করে না। কেন? কেমন ভাবে? তো কিছু মানুষ এই সমাজের মধ্যে আছে, তাদের কাছে মাদ্রাসার জন্য সাহায্যের কথা বললে, মসজিদের জন্য সাহায্যের কথা বললে বলে আমি মাদ্রাসা মসজিদে দান করি না। কি বলেন? আছে না নাই? আল্লাহ এ জাতিকে হেফাজত করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, আলোচনা করতেছিলাম তওবা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এইবার মহিলাকে ডেকে বলে রে মা, আপনার সন্তানকে আপনি নিয়ে যান। আপনার সন্তানকে আমি অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আম্মা জান আপনার সন্তানকে আমি বুঝাইতে পারলাম না, আপনার সন্তানকে আমি গুনাহ থেকে ফিরাইতে পারলাম না। এইবার জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্না করে আর সন্তানকে নিয়ে নিজের বাড়িতেই হাজির, নিজের বাড়িতেই বসবাস করতে লাগলেন। হঠাৎ করে ওই যুবক সন্তান এমন অসুস্থ হয়ে পড়ে আর জনম দুঃখিনী মাকে ডেকে বলে রে মা,
ও মা আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমি মনে হয় আর এই দুনিয়ায় থাকতে পারবো না। ও মাগো আমার একটা আবদার রয়েছে, আমার একটা ওসিয়ত রয়েছে। মাগো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মাগো আমার জানাজাটা যেন হাসান বসরি আমার জানাজা যেন পড়াইয়া দেয়। এইবার জনম দুঃখিনী মা ওই সন্তান জীবিত থাকা অবস্থায় হাসান বসরির কাছে হাজির। হাসান বসরিকে ডেকে বলে, রে হাসান বসরি, ও হাসান বসরি আপনার সাথে আমার একটা কথা। হাসান বসরি ওই মহিলাকে ডেকে বলে, রে মা, ও মা বলো তুমি কি বলতে চাও, বলো তুমি কি বলতে চাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওই জনম দুঃখিনী মাকে ডেকে বলে, রে মা বলো তুমি কি বলতে চাও। জনম দুঃখিনী মা চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফেলে আর হাসান বসরিকে ডেকে বলে, ও হাসান বসরি আমার সন্তানকে আপনার কাছে আমি ভালো হওয়ার জন্য রেখেছিলাম, আমার সন্তান যেন গুনাহ থেকে ফিরে থাকে এই জন্য আমার সন্তানটাকে আপনার কাছে রেখেছিলাম। কিন্তু হাসান বসরি আমার সন্তান তো আপনার কাছে থেকে ভালো হয় না, তবে আমার সন্তান বড় অসুস্থ, কখন জানি আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও হাসান বসরি আমার সন্তানের একটা আবদার, আমার সন্তান বলে, মাগো আমি কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মাগো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে হাসান বসরি যেন আমার জানাজাটা পড়াইয়া দেয়, হাসান বসরি যেন আমার দাফনটা করাইয়া দেয়। এইবার জনম দুঃখিনী মাকে হাসান বসরি ডেকে বলে, রে হাসান বসরি। এইবারে হাসান বসরি ওই জনম দুঃখিনী মাকে ডেকে বলে, রে মা তোমার সন্তানকে আমি অনেক দিন ভালো হওয়ার চেষ্টা করেছি, গুনাহ থেকে ফিরানোর চেষ্টা করেছি, কিন্তু মাগো তোমার সন্তান তো গুনাহ থেকে ফিরে আসে নাই। মাগো তোমার সন্তানের জানাজায় আমি যেতে পারবো না, তোমার সন্তানের জানাজায় আমি যাব না। এইবার জনম দুঃখিনী মা বুক ভরা কষ্ট নিয়ে চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়ে সন্তানের সামনে হাজির। সন্তান মাকে ডেকে বলে, রে মা, মাগো তুমি কি হাসান বসরির কাছে গেছো? সন্তান ডেকে বলে, মাগো তুমি কি হাসান বসরির কাছে আমার আবদার জানাইছো? মা চোখের পানি ছেড়ে কান্না করে আর সন্তানকে ডেকে বলে, রে সন্তান, ওরে সন্তান হাসান বসরির কাছে তোমার কথা বললাম, কিন্তু হাসান বসরি তোমার জানাজায় আসবে না, তোমার জানাজায় আসবে না, কারণ হাসান বসরি তোমাকে গুনাহ থেকে বারবার ফিরানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি হাসান বসরির কথা শোনো নাই, তুমি গুনাহ থেকে ফিরে আসো নাই, তুমি গুনাহ থেকে ফিরে আসো নাই, তুমি নেশা থেকে ফিরে আসো নাই। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, একটু দিনের কানটা লাগায় শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো কেমন ভাবে মাফ করে দেয়। এরে যুবক তোমার আজ পাহাড় পরিমাণ গুনাহ তোমার অন্তরে একটু নাড়া দেয় না, তুমি আজ যদি এমন গুনার সঙ্গে জর্জরিত তোমার জিন্দেগি, এখনই যদি মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যায়, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ওই কবরের শাস্তি ছাড়া আর কোনো উপায় নাই রে যুবক, ওই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই রে যুবক। এর যুবক গুনাহের সঙ্গে তুমি জড়িত, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে রে যুবক, একটু দিলের কানটা লাগায় শোনো। পাহাড় পরিমাণ গুনাহ হওয়ার পরে যদি কোনো মানুষ, কোনো আল্লাহর গোলাম, পাহাড় পরিমাণ গুনাহ হওয়ার পরেও যদি আমার আল্লাহর কাছে একবার দিল থেকে চাই আর ডেকে বলে, রে মালিক
আল্লাহ আমার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, ও দয়ার মালিক, ও আল্লাহ আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও, ও আল্লাহ আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, বান্দার এক ফোঁটা চোখের পানির কত দাম জানো? বান্দার এক ফোঁটা চোখের পানির কেমন পাওয়ার জানো? বান্দা যদি জমিনের উপরে তার পিছনের গুনাহগুলোকে স্মরণ করে আমার আল্লাহকে ডেকে বলে, রে আল্লাহ, ও আল্লাহ আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার নবীর ঘোষণা, বান্দার এক ফোঁটা চোখের পানি জমিনে পড়তে দেরি আমার আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি দিল থেকে তওবা করে, বান্দার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ, চতুর্দিকে গুনার সঙ্গে জড়িত, এরপরও যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিককে ডাকে, আল্লাহ ও দয়ার মালিক, গুনাহ হয়েছে, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মার গর্ভ থেকে সন্তান যেমন নিষ্পাপ হয়ে জমিনে আসে, দুনিয়ায় আসে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ওই তওবাকারী বান্দাকে ওই নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেয়। শুধু তাই নয় রে গোলাম, বান্দার চোখের পানির পাওয়ার কেমন জানো? বান্দার চোখের পানির দাম কত জানো? কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, হাসরের ময়দান যখন অনুষ্ঠিত হবে, ওই হাসরের ময়দান এত বড় কঠিন ময়দান, বান্দার চোখের পানির পাওয়ার এত পরিমাণ জানো? তার আগের কথাটা সেরে নেই রে গোলাম। জনম দুঃখিনী মা যখন সন্তানের কাছে বলে, সন্তান তোমার জানাজায় হাসান বসরি উপস্থিত হবে না, তোমার জানাজায় হাসান বসরি উপস্থিত হবে না, এইবার সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে আর বীর করে কি যেন বলে, বীর করে কি যেন বলে, আর চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত রে গোলাম, আমার আল্লাহর কেমন মায়া রে গোলাম। সারা জীবন গুনাহ করেছে, অন্যায় করেছে, একটা মাত্র দুনিয়াতে আবদার করলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পর হাসান বসরি যেন আমার জানাজাটা পড়ায় দেয়। শেষ আবদার যখন তার পূরণ হয় না, এইবার চোখের পানি ছেড়ে কান্না করে আর জবানটা দিয়ে বীর করে কি যেন পড়ে। রাতের বেলা যুবক ঘুমাইছে, রাতের বেলা যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাতের বেলা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এইবার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসান বসরির কাছে স্বপ্নের মাধ্যমে দেখায়, হাসান বসরি আমার একজন নেককার বান্দা, আমার একজন খাঁটি গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান বসরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায়, এরে হাসান বসরি, আমার একজন খাঁটি গোলাম অমুক এলাকায় বসবাস করে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হাসান বসরি, যাও তাড়াতাড়ি আমার গোলামের জানাজার ব্যবস্থা করো। ও হাসান বসরি, যাও আমার ওই নেককার বান্দার দাফনের ব্যবস্থা করো। ঘুমটা যখন ভেঙে যায়, ফজরের নামাজের পরে
হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওই এলাকার দিকে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়, এক পা দু পা করে সামনের দিকে আগায়। লক্ষ্য করে দেখে যেই যুবকটাকে হাসান বসরি বারবার গুনাহ থেকে ফেরার জন্য বলে, বারবার নেশা থেকে ফেরার জন্য বলে, ঠিক হাসান বসরি ওই যুবকের বাড়িতেই উপস্থিত, ওই যুবকের বাড়িতেই হাজির। যুবককে দেখে যুবকের বাড়িতেই যখন হাজির হয়েছে, এইবার যুবকের মা লক্ষ্য করে দেখে তার বাড়িতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। এইবার হাসান বসরিকে দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্না করে আর হাসান বসরিকে ডেকে বলে, ও হাসান বসরি, আমি তো তোমাকে বারবার বললাম আমার সন্তানের একটা আবদার, আমার সন্তানের একটা ওসিয়ত। ও হাসান বসরি, আমার সন্তান বলে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, হাসান বসরি যেন আমার জানাজাটা পড়ায়া দেয়, জানাজাটা পড়ায়া দেয়। ও হাসান বসরি, আমি তো তোমাকেও খবর দেই নাই আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি তো বলেছ আমার সন্তানের জানাজায় আসবা না, তাহলে হাসান বসরি কেন আমার সন্তানের জানাজায় তুমি আসতো বলো, কেন আমার সন্তানের জানাজায় তুমি উপস্থিত হলে বলো। আল্লাহর বান্দা হাসান বসরি ওই জনম দুঃখিনী মাকে ডেকে বলে, রে আম্মা জান, এরে আম্মা জান, তোমার ওই গুনাহগার সন্তান আর গুনাহগার নাই, তোমার ওই পাপী সন্তান আর পাপী নাই, তোমার ওই গুনাহগার সন্তান আর গুনাহগার নাই। কেন মাগো জানো, যখন আমার কাছে গিয়ে অনুরোধ করেছো তখনও আমি জানি তোমার সন্তান গুনাহগার, তোমার ছেলেটা বড় গুনাহগার, তোমার ছেলেটা বড় পাপিষ্ট, তোমার ছেলেটা বড় নেশাখোর, তোমার ছেলেটা বড় অন্যায়কারী। এই জন্য জনম দুঃখিনী মা, মাগো আমি এই জন্য বলেছি, এই জন্য তোমার সন্তানের জানাজায় উপস্থিত হতে চাই নাই। কিন্তু জনম দুঃখিনী মা, আমি রাত্রিবেলা আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যেই কে যেন আমাকে ডাকে, ও হাসান বসরি, ওই এলাকায় আমার একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আম্মা জান বলো, তোমার সন্তান এমন কি নেক আমল করত? ও জনম দুঃখিনী মা বলো, তোমার সন্তান এমন কি ভালো আমল করত? হাসান বসরির কথাগুলো শুনে এইবার জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্না করে আর হাসান বসরিকে ডেকে বলে, রে হাসান বসরি, আমি তো জানি আমার সন্তান বড় অন্যায়কারী, আমার সন্তান বড় গুনাহগার। ও হাসান বসরি, তাহলে আমার সন্তান কি আমল করেছে জানি না, কিন্তু হাসান বসরি ওই যে যেই দিন তুমি বলেছো তোমার সন্তান বড় গুনাহগার, তোমার সন্তান বড় অন্যায়কারী, তোমার সন্তান বড় পাপিষ্ট, তোমার সন্তানের জানাজায় আমি যাব না, ওই দিনে যখন আমার সন্তানের সামনে আমি বললাম, এর সন্তান তোমার গুনাহের কারণে, তোমার পাপের কারণে, তোমার অন্যায়ের কারণে হাসান বসরি তোমার জানাজায় উপস্থিত হবে না, হাসান বসরি তোমার জানাজায় অংশগ্রহণ করবে না। এই কথা শোনার পর আমার সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে আর বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এই মাকে ডেকে বলে, রে আম্মা জান, মাগো আর এটা কোনো কিছু বিড়বিড় করে বলে নাই, তোমার সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে আর ওই মালিককে ডেকে বলে, ও আরশের মালিক, আমি তো আর দুনিয়ায় থাকতে পারবো না,
কখন জানি মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যায়। ও দয়ার মালিক, আমি বড় পাপিষ্ঠ বান্দা, সারা জীবন অন্যায়ের সঙ্গে জড়িত ছিলাম, সারা জীবন খারাপ কাজের সঙ্গে জড়িত ছিলাম। ও দয়ার মালিক, আপনি তো রহমানুর রহিম, আপনি তো গফুরুর রহিম। ও আল্লাহ, আপনি যদি আজ আমাকে মাফ না করে দেন, ও দয়ার মালিক, আমি তো শুনেছি আপনার নবীর ঘোষণা, আমি তো শুনেছি আপনার পয়গম্বরের ঘোষণা, আপনার হাবিব তো বলেছে রে মালিক, যদি কোনো বান্দা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আমি আল্লাহর কাছে তওবা করে আর চোখের পানি ছেড়ে কান্না করে আর আমি মালিককে বলে, আপনার ঘোষণা, আপনি নাকি বলেছেন বান্দাকে মাফ করে দিবেন। ও আল্লাহ, সারা জীবন শয়তানের ধোকায় পড়ে অন্যায় করলাম, সারা জীবন শয়তানের ধোকায় পড়ে গুনাহ করলাম, আজ আমি বড় অসহায়ের মালিক। ও আল্লাহ, তোমার রহমান নামের দিকে চাইয়া, তোমার রহমান নামের দিকে তাকাইয়া, ও মালিক, আজ আমি তোমার কাছে চাই, দয়া করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এই কথাটা আমার আল্লাহর কাছে এত দামি হয়েছে রে গোলাম, সারা জীবন অন্যায় করেছে, এরপরও আমার আল্লাহ মাফ করে দিয়েছে, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু সমস্ত গুনাহ মাফ নয় রে গোলাম, ওই জামানার সব থেকে উত্তম মানুষ, ওই জামানার সব থেকে বড় আলেম, ওই জামানার সব থেকে ওলিয়ে কামেল, তার জানাজার মাধ্যমেই আল্লাহ তওবাকারীকে দুনিয়া থেকে বিদায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখরে তুলে একটা কুরআন পাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তুরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, একলা পেলে খাবে তুরে 300 কুনার কাকরে। গুরুস্থানের একটু মাটি
বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। একটু আওয়াজ করে বলবেন কি আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, এই দুনিয়ার বড় কঠিন। এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন না একদিন বিদায় হতে হবে। কোনো মানুষ নাই, এমন কোনো মানুষ নাই এই কথা বলবে যে এই জমিনের উপরে আমি একমাত্র বলতে পারবো আমার কোনো গুনাহ নাই, একমাত্র নবী রাসূল ব্যতীত এ কথা বলার মতো কেউ নাই, কেউ নাই। সমস্ত মানুষ আমরা গুনাহগার, তবে কম আর বেশি আমরা গুনার মধ্যে জড়িত। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, এই দুনিয়া বড় কঠিন, এই দুনিয়া বড় কঠিন, দুনিয়া বড় কঠিন। শয়তান সব সময়, শয়তান সর্বহালতে তোমাকে আমাকে গুনার সঙ্গে জড়িত করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য যখনই গুনাহ হোক রে যুবক, যেই পরিমাণে গুনাহ হোক না কেন রে যুবক, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো আর ওই মালিককে ডেকে বলো, রে মালিক আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। চোখের পানির কেমন দাম, চোখের পানি কেমন দাম। কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, ওই ময়দান বড় ভয়ঙ্কর একটি ময়দান। এই ময়দানে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কহ্হারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কহ্হারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রূপ এত ভয়ঙ্কর রূপ, এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহর ভয়ে নবী রাসূল পর্যন্ত আমার আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ পাইবে না, আমার আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাইবে না। নবী আলাইহিস সালাম একজন নবী আর একজন নবীকে ডেকে বলবে, ও পয়গম্বর যান, আপনি একটু আমার মালিকের সামনে দাঁড়ান। পয়গম্বর আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলবে, যাও যাও, আমি যেতে পারবো না, মালিকের সামনে এত ভয়ঙ্কর রূপ, কেউ যাওয়ার মতো সুযোগ পাইবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যকে ডেকে বলবে, রে সূর্য আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। এদিকে সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এর নবীর উম্মতের দল, এই সময় বান্দার দুনিয়ার চোখের পানি কেমন কাজ করে। জাহান্নাম হুঙ্কার দিবে, জাহান্নাম এমন বড় হুঙ্কার, জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে আর আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ তোমার পাপিষ্ট বান্দাদেরকে দাও, আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নাম ডেকে বলবে, রে মালিক আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই জাহান্নাম তুই একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি একটু
বিচারের কাজটা সেরে নেই, জাহান্নামকে শিকল বান্ধিয়া শিকল দিয়ে ফেরেশতারা আটকাইতে পারবে না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা পানি দিবে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা যাও জাহান্নামের দিকে এই পানিটা ছিটাইয়া দাও। ফেরেশতাগুলো যখন জাহান্নামের দিকে এই পানিগুলো ছিটাইয়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে হেঁটতে থাকবে। এরে নবীর উম্মতের দল, ফেরেশতাগুলো আশ্চর্য হয়ে আমার মালিককে ডেকে বলবে, ও দয়ার মালিক, এটা এমন কোন পানি যেই পানি আমরা ফেরেশতাগুলো জাহান্নামকে শিকল দিয়ে বাঁধিয়ে আটকাইতে পারি না? এক ফোঁটা পানি জাহান্নামের গায়ে পড়া মাত্রই জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকে, জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দল, এটা হাউজে কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হলো আমার দুনিয়াতে থাকা অবস্থায় ওই গুনাহগারদের চোখের পানি। ও ফেরেশতা, গুনাহগারদের চোখের পানি, এই পানিগুলো আমি জমায়া রেখেছি, এই পানির বড় দাম। ও ফেরেশতা, আমার পাপিষ্ঠ বান্দাগুলো গুনাহের কারণে অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করেছে, আর চোখের পানি ছেড়ে কান্না করার কারণে আমি আল্লাহ তাদের পানিগুলো জমাইয়া রাখলাম। আর এই পানি জাহান্নামের দিকে ছিটানোর কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকে। ও মুসলমান, আওয়াজ করে বলুন তো সুবহানাল্লাহ। কি উপায় হবে আমার মরণে, একলা একলা থাকবো আমি কবরে, একলা একলা থাকবো আমি কবরে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তাওবা করে আমার তাওবা ভাঙ্গিলাম, তাওবা করে আমার তাওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও রোজাই রইলাম পড়িয়া, আপনারও রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন
বলে না আপনার বান্দার উপায় কি হবে বলে না আপনার বান্দার উপায় কি হবে একটু আওয়াজ করে বলুন তো